হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার আমাদের ভিয়েতনাম ট্রিপের পঞ্চম এবং শেষ ভ্লগ নিয়ে, যেখানে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো গেরিলা যুদ্ধের স্মৃতি বিজড়িত সাইগন বা হোচিমিন সিটি। 1950 থেকে 75 অবধি চলা এই ভিয়েতনামের যুদ্ধে কিভাবে শুধু গেরিলা ট্যাকটিক্সকে ব্যবহার করে আপাত দুর্বল ভিয়েতনামের যোদ্ধারা মহাশক্তিধর আমেরিকান সৈন্যবাহিনীকে পরাজিত করেছিল, তা সত্যিই প্রশংসনীয়। সম্মুখ সমরে ভিয়েতনামিজরা পেরে উঠবে না বুঝে তারা ঘন জঙ্গলের মধ্যে মাটির নিচে বানিয়ে ফেলেছিল একটি বিস্তৃত টানেল সিস্টেম। আর সেটা দেখতেই আমরা চলে এসেছি কুচি টানেল, আমাদের আজকের ডে ট্রিপের প্রথম স্পট। এই কুচি টানেলের সুড়ঙ্গগুলি গেরিলা বাহিনীর আশ্রয়স্থল, অস্ত্রাগার এবং চিকিৎসালয় হিসেবে ব্যবহৃত হতো। এই টানেলগুলি থেকে তারা অতর্কিত শত্রুপক্ষের উপর হামলা করতে পারত। শারীরিক হামলার সাথে সাথে শত্রুদের মানসিকভাবে দুর্বল করার জন্য এই রণকৌশল খুবই কার্যকর ছিল। আমাদের ট্যুর গাইড এই মডেল টানেলটি দেখিয়ে সেগুলোই বোঝাচ্ছিলেন, এবং এরপরে আমাদের গ্রুপের সবাইকে তিনি নিয়ে চললেন জঙ্গলের আরও ভিতরে অ্যাকচুয়াল টানেলের এক্সপিরিয়েন্স নিতে। এই সব টানেলের বহু প্রবেশপথ এই জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং সকলের মতো আমরাও একটি টানেলের প্রবেশপথ দিয়ে নিচে নেমে পড়লাম, ঠিক গেরিলা যোদ্ধাদের মতো। কিন্তু ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম, তাই জলদি আবার উপরে উঠে এলাম। এই টানেল সিস্টেমের বহু নকল প্রবেশপথও তৈরি করা হয়েছিল শত্রুদেরকে কনফিউজ করার জন্য। আসলে এই টানেল সিস্টেমটি এতই জটিল যে কেউ সঠিক পথ না জেনে ভুল পথে প্রবেশ করলে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। ভিয়েতনামের গেরিলা বাহিনী এইসব টানেলের মধ্যে নানা রকম বুবি ট্র্যাপ এবং ভয়ানক সব ফাঁদ পেতে রাখত, যাতে বিষাক্ত লোহার বড় বড় কাঁটা থাকতো, ফলে একবার আহত হলে মৃত্যু নিশ্চিত। দর্শকদের বোঝানোর সুবিধার্থে এইসব ছোট ছোট মডেলগুলি এখন এরা তৈরি করে রেখেছে। সত্যি এদের কার্যপ্রণালী দেখে আর এতে আহত আমেরিকান সৈনিকদের কথা ভেবেই মনটা কেমন শিউরিয়ে ওঠে। যেহেতু গেরিলাদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্রের বিশেষ অভাব ছিল, তাই তারা প্রাচীন ও হস্তনির্মিত অস্ত্রশস্ত্রই বেশি ব্যবহার করত। সেগুলি ছিল অত্যন্ত সহজ ও সস্তা, কিন্তু কার্যকর। কিভাবে গেরিলা যোদ্ধারা সেসব অস্ত্রশস্ত্র তৈরি করত তা দেখাতেই এই মডেলগুলিকে বানানো হয়েছে। যুদ্ধের সময় বোম পড়ে এই বড় গর্তটি তৈরি হয়েছে। এসব গর্তে টক্সিক কেমিক্যালসের জন্য আর কোনো গাছপালা জন্মাতে পারে না। তবে আমেরিকান সৈনিকরাও চুপচাপ মার খাওয়ার পাত্র নয়। আমাদের গাইড বলছিলেন যে তারা স্নিফার ডগ নিয়ে এসে গেরিলাদের খোঁজার চেষ্টা চালাতো, তাই গায়ের গন্ধ ঢাকতে গেরিলারা দীর্ঘদিন স্নান না করে জঙ্গলের মাটি মেখে বসে থাকতো। এরপর কাছেই একটি ব্যাটেল ট্যাঙ্কের ভগ্নাবশেষ আমরা দেখতে পেলাম। এই ধরনের ট্যাঙ্কই সে সময় ব্যবহার করত আমেরিকান সোলজাররা, তাই জঙ্গলের নানা অংশে মাইন্স বিছিয়ে রেখেছিল গেরিলারা এইসব ট্যাঙ্ক ধ্বংস করার জন্য। বহু জায়গায় সেসব মাইন এখনও রয়ে গেছে এবং মাঝে মাঝেই অ্যাক্সিডেন্টালি ফেটে পড়ে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইসব মাটির নিচের টানেলগুলো কতটা সেফ ছিল, সেখানে কি ধস নামতো না? আসলে এখানকার মাটি খুবই শক্ত প্রকৃতির, তাই হাতে করে এসব টানেল বানানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে বেশিরভাগ টানেলই খুবই সরু এবং একসাথে একজনের বেশি ঢুকতে পারবে না, তাই আমাদের গ্রুপের সবাই পরপর একটি টানেলে ঢুকে হামাগুড়ি দেওয়ার মতো কিছুটা হেঁটে দেখলাম। সে এক অভিজ্ঞতা বটে। এইভাবে কিছু দূর হাঁটার পর মনে হলো সত্যি ভিয়েতনামিজ গেরিলাদের বুদ্ধি ও অধ্যাবসায়ের তারিফ না করলেই নয়। টানেল থেকে বেরিয়ে আমরা চললাম শুটিং রেঞ্জের দিকে। এখানে পর্যটকদের আসল AK-47 এবং অন্যান্য আমেরিকান বন্দুক নিজের হাতে চালিয়ে দেখতে দেওয়া হয়। একদম কান ফাটানো আওয়াজ, তাই না? শত্রুরা যাতে টের না পেয়ে যায় রান্নার আগুনের ধোঁয়া দেখে, তাই গেরিলাদের খাবার দাবার ছিল খুবই সাধারণ। এই রাইস পেপার রোলস ছিল তার মধ্যে প্রধান, যাতে খুবই অল্প ধোয়া হয়, আর সাথে ছিল ট্যাপিওকা গাছের মূল। এই সামান্য খাবার খেয়েই দিনের পর দিন গেরিলারা এই কঠিন যুদ্ধ করে গেছে। গেরিলাদের সুচতুর বুদ্ধির আরেকটি নমুনা হলো তাদের এই জুতো। দেখতে সাধারণ হলেও এর বিশেষত্ব হচ্ছে যে এই স্যান্ডেলের ফুটপ্রিন্ট দেখে বোঝা যাবে না কেউ সামনের দিকে গেছে না পিছনের দিকে। বড় বড় গাড়ির টায়ারের রাবার কেটে তৈরি করা হতো এই স্যান্ডেলগুলি। খুবই হালকা, তাই গেরিলারা খুব সহজেই জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারত এগুলি পরে। সব মিলিয়ে এই কুচি টানেলে ভিয়েতনামিজ যোদ্ধাদের সাহস, কৌশল এবং স্বাধীনতার চেতনা একত্রিত হয়েছে। কুচি টানেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট মিকং রিভার ডেল্টা দেখতে। বাসে করে এখানে আসতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো আমাদের। এখানে মিকং নদীর সব শাখা প্রশাখাগুলি এসে সমুদ্রে মিশেছে এবং অনেকগুলি আইল্যান্ড তৈরি করেছে। এদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রাগন, ইউনিকর্ন, ফিনিক্স এবং টর্টয়েস। এই অঞ্চলটি ভিয়েতনামের কৃষির মূল কেন্দ্র এবং এখানকার ধান সারা বিশ্বে খুবই বিখ্যাত। আমরা এখন লঞ্চে করে চলেছি তিয়েন নদীর উপর দিয়ে।
জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই নদীমোহনা অঞ্চলটিতে রয়েছে নানা রকমের মাছ, জলজ প্রাণী ও পাখির বাসস্থান। এখানকার স্থানীয় মানুষেরা এইসব আইল্যান্ডের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই তাদের দৈনন্দিন জীবনযাপন করেন। কোথাও ফল, কোথাও মাছ, কোথাও মধু, আবার কোথাও বা নারকেলের চাষ হয়। আমরা এখন এই ওয়ার্কশপে কোকোনাট ক্যান্ডি তৈরি করা দেখব। আমাদের গাইড স্টেপ বাই স্টেপ সব প্রসেসগুলো আমাদেরকে দেখালেন। প্রথমে নারকেল পিষে তার দুধ বের করা হয়। সেই দুধের সাথে গরম চিনি ও পাম সুগারের সিরাপ যোগ করে নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তা ঘন হয়ে ওঠে। তারপরে সেই মিশ্রণকে ঠান্ডা ও সেট হতে দিতে হবে। একটু সেট হয়ে গেলেই সেগুলি থেকে ছোট ছোট কিউব কেটে তৈরি করা হয় এই ক্যান্ডি। যেহেতু এরা নারকেলের কোনো অংশই বাদ দেয় না, তাই এখানে দেখো নারকেলের মালা দিয়ে কি সুন্দর সব পুতুল এবং ঘর সাজানোর অন্যান্য জিনিস বানিয়েছে। এইবারে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্নেক ওয়াইন। শুনে হয়তো তোমরা অনেকেই আটকে উঠলে। হ্যাঁ, ভিয়েতনামের এই ঐতিহ্যবাহী ড্রিঙ্কটি তৈরি করা হয় কিং কোবরা ও অন্যান্য বিষধর প্রাণীদের মৃতদেহকে কাচের বোতলে রাইস ওয়াইনের সঙ্গে দীর্ঘকাল ভরে রেখে। ফলে সাপের বিষ ধীরে ধীরে মদটিকে আরও স্ট্রং করে তোলে। অদ্ভুত হলেও ড্রিঙ্কটির অনেক ঔষধি গুণ রয়েছে। বিশেষ করে শরীরের ওভারঅল ইমিউনিটি এবং শক্তি বৃদ্ধি করতে এটি বিশেষ উপকারী। যাই হোক, এসব দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছিল, তাই আমরা আর দেরি না করে চললাম লাঞ্চ করতে একটি লোকাল রেস্টুরেন্টে। এটি আমাদের প্যাকেজে ইনক্লুডেডই ছিল। খেতে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল স্থানীয় কচ্ছপ এবং মাছেদের কিছু নমুনা। পর্যটকদের মনোরঞ্জনের জন্যই এদের রাখা হয়েছে এখানে। লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, স্প্রিং রোল, রাইস পেপার রোল এবং মাছ মাংসের নানা রকম লোকাল ডিশ। লাঞ্চের পরেও বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল আমাদের। এখানেও ছোট ছোট নৌকায় করে জলের উপর দিয়ে যেতে যেতে জল নারকেলের সারি দেখতে পেলাম আমরা। এখানকার পরিবেশ যদিও দানাংয়ের থেকে অনেকটাই আলাদা। তোমরা আমাদের দানাংয়ের ভিডিওটি না দেখলে দেখে নিতে পারো এই লিঙ্কে। নৌকা বিহার শেষ করে আমরা দেখতে পেলাম এইসব কুমিরের দলকে, যারা এই অঞ্চলেরই বাসিন্দা। বিষধর সাপও রয়েছে তার পাশে। এছাড়াও রয়েছে এইসব ক্যাটফিশ, যাদেরকে মূলত কুমিরের খাবার হিসাবেই চাষ করা হয়। এবার ফেরার পালা। আবারও আমরা লঞ্চে করেই নদী পেরিয়ে আমাদের বাসের কাছে পৌঁছলাম। হোটেল ফেরার আগে আমরা একটি হ্যান্ডিক্রাফটের ওয়ার্কশপে থামলাম। এখানে ভিয়েতনামের এই ঐতিহ্যবাহী অসাধারণ শিল্পকর্মের নিদর্শন এবং কিভাবে বিভিন্ন ধাপে ধাপে এইসব ডিজাইন তৈরি করা হয় তা দেখতে পেলাম। সত্যি অদ্ভুত। কাঠের বা চীনামাটির প্লেটের উপরে বিভিন্ন ডিজাইন স্কেচ করে সেগুলি ছোট ছোট ডিমের খোসা বা সি সেলসের টুকরো দিয়ে ভর্তি করা হয়, ঠিক অনেকটা রং করার মতো। আর তারপরে বাকি অংশে রং করে বার্নিশ, পালিশ এবং শাইনিং করে ফিনিশিং টাচ দেওয়া হয়। এইসব ওয়ার্কশপগুলি ভিয়েতনামের গভর্নমেন্ট স্পন্সর, তাই জিনিসপত্র একদম জেনুইন এবং বাইরের দোকানের থেকে অনেকটাই সস্তা। ফাইনালি হোটেল ফিরলাম আমরা, কিন্তু বেশ দেরি হয়ে গেছিল রাস্তার ট্রাফিকের কারণে। আসলে সেদিন ছিল 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ, তাই আমরাও চটজলদি ফ্রেশ হয়ে ঝটপট ডিনার করে রাস্তায় বেরিয়ে পড়লাম হোচিমিন সিটির নিউ ইয়ার সেলিব্রেশন দেখব বলে। রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম সে এক কাণ্ড বটে। চারিদিকে গিজগিজ করছে লোক, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের ঠাসানো ভিড়। দলে দলে সবাই স্কুটিতে করে বেরিয়ে পড়েছে সিটি সেন্টারের দিকে, যেখান থেকে সবচেয়ে ভালো ফায়ারওয়ার্কস দেখতে পাওয়া যাবে। আমরাও সেদিকেই হাঁটতে থাকলাম। এখানে শুনেছিলাম মানুষের থেকে স্কুটির সংখ্যা বেশি। তখন অতটা বিশ্বাস করিনি, কিন্তু এখন চাক্ষুষ দেখে বুঝতে পারলাম তা অক্ষরে অক্ষরে সত্যি। সিটি সেন্টারে এসেই দেখতে পেলাম যে সব হাই রাইজ বিল্ডিংগুলি আলোয় ঝলমল করছে, আর সবাই তাদের সামনেই প্রতীক্ষা করে বসে রয়েছে রাত 12টা বাজার। অবশেষে ঠিক রাত 12টা বাজতেই শুরু হলো ফায়ারওয়ার্কস। এই অজানা অচেনা শহরেই সকলের মতো আমরাও স্বাগত জানালাম এক নতুন বছরকে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভ্লগে, নতুন কোনো জায়গায়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।